আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের কাছে খুব সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হলো চিড়ের পোলাও বা পোহা। এই রেসিপিটা খুব কম সময়ে বানানো যায়। এই ডিশটিকে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য এবং বড়দের সকালের নাস্তা এবং বিকেলের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আমি এখানে চিড়ে নিয়ে নিয়েছি 100 গ্রাম। আমি ফাইন চিড়েটা নিয়েছি। এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি করে কেটে। লবণ নিয়েছি হাফ টেবিল স্পুন। সরষা নিয়েছি হাফ টেবিল স্পুন। এখানে আমি কুচি করে দুটো লঙ্কা কেটে নিয়েছি। কুচি করে কেটে নিয়েছি ধনে পাতা। চিনি নিয়েছি হাফ টেবিল স্পুন এবং বাদাম নিয়েছি 25 গ্রাম মতো। এবার প্রথমেই আমি চিড়েটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি জল দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে খুব তাড়াতাড়ি কিন্তু ধুয়ে ফেলতে হবে জলটাকে, নইলে কিন্তু চিড়েগুলো খুবই নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে। তো আমি এখানে একবার জল দিয়ে ধুয়ে নিয়েছি, তো আবার জল দিয়ে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। পোহাতে আমি দিয়ে দিব লবণ হাফ টেবিল স্পুন, এবং চিনি দিয়ে দেব হাফ টেবিল স্পুন। এবার আমি চিড়েটাকে খুব ভালোভাবে মেখে নেব। তো পোহাটাকে এইভাবে মেখে আমি 15 মিনিট রেখে দেব, যাতে চিড়েটা জলকে অ্যাবজর্ব করে নিতে পারে। পোহা বানানোর জন্য চিড়েটা একদম রেডি হয়ে গেছে। 4 টেবিল স্পুন তেল নিয়েছি আমি, দিয়ে দেব সরিষা। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সরষাগুলো ফুটতে লেগেছে, তখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা লাল হতে শুরু করেছে, তখন আমি 1 পিঞ্চ দিয়ে দেব হলুদ গুঁড়ো। আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজটা এখন লাল হয়ে গেছে। এবং বাদামটাকে একটু ভেজে নেব। এখানে আমি 1 পিঞ্চ মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, নইলে নাও দিতে পারেন। এবার আমরা পোহাটাকে দিয়ে দেব এবং খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এখানে দিয়ে দেব লঙ্কা কুচি। খুব ভালো করে নাড়াচাড়া করে নেব।
দিয়ে দিব ধনেপাতা কুচি, পোহাটাতে লেবু গেলে দেব। এখানে আমি 1 চিন নিয়েছি লেবু। ভালো করে নাড়াচাড়া করে নেব। পোহা হয়ে গেছে রেডি। পোহার উপর এবার আমি ছড়িয়ে দেব ভুজিয়া। ভুজিয়া দিয়ে পোহাটা খেতে খুবই টেস্টি লাগে। খুব সহজ পদ্ধতিতে বানানো এই রেসিপিটি যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন।